হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমার বোনের পছন্দের খাবার রান্না করলাম। সে আমাকে সকাল থেকে বলতেছিল তার নাকি খুব হাঁসের মাংস আর খিচুড়ি খাইতে ইচ্ছা করছে। এই জন্য আমি আমার বোনের জন্য হাঁসের মাংস এবং খিচুড়ি রান্না করলাম। তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলেন দেখা যাক আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এরপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, গরম মশলা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজলে হাঁসের মাংসের কালারটা অনেক সুন্দর হয়, বেশি কালারফুল দেখা যায়। এরপরে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা মিক্স করে রাখছিলাম, এটা দিয়ে দিব একটু পানি সহকারে। দিয়ে ভালো করে নেড়ে আর একটু পানি দিব। এরপর ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আগে থেকে মিক্স করে রেখে দিয়েছিলাম, এটা এখন দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণের মতো কষিয়ে নেব এবং কালার চলে আসলে এখন আমি হাঁসের মাংসটা অ্যাড করে দিব। হাঁসের মাংস অ্যাড করে সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা চেপে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার সুন্দর করে নাড়ে দেব। হাঁসের মাংস যত বেশি কষানো হয় তত বেশি মজা হয় এবং হাঁসের মাংসতে কেমন জানি একটা গন্ধ থাকে। এটা যদি পারফেক্টলি কষানো না হয় তাহলে কিন্তু এই হাঁসের মাংসতে গন্ধ থাকে। আপনি হাঁসের মাংস যত বেশি কষাবেন তত বেশি ফ্লেভার আসবে, অন্যরকম একটা স্বাদ চলে আসে। এপাশে আমি খিচুড়ি রান্না করার জন্য মুগের ডালটা একটু হালকা ভেজে নিচ্ছিলাম। না ভাজলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে, ভালো লাগে না, এজন্য আমি ভেজে নিচ্ছিলাম মুগের ডালটা। আর এপাশে আমি মসুর ডাল আর চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি বাটির মধ্যে করে। আর এদিকে আমার ডালটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার হাঁসের মাংস হয়ে যাওয়ার পথে। তো এই আমার ফাইনাল লুক হাঁসের মাংসর। একদম ভুনা ভুনা হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে অনেক ভালো লাগতেছে। নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। হাঁসের মাংস আসলে কষানোর উপর ডিপেন্ড করে। হাঁসের মাংসের স্বাদটা যত কষাবেন তত মজা হবে, এটাই হাঁসের মাংস আর কি মজা হওয়ার মেন টপিক। আর এদিকে আমি খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এরপর আমি চালটা দিয়ে দিব। চাল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চাল কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিটা আগে থেকে গরম করে রাখছিলাম। এরপরে ঢাকনা চাপাই দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। পানিটা কিছুটা আমার শুকায় আসছে আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে আসছে। আর কিছুক্ষণ হবে, এরপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা চাপিয়ে দেব। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, একদম ঝরঝরা ভুনা খিচুড়ি হয়ে গেছে। আমাদের এখন খাওয়ার পালা। তো আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খিচুড়ি, হাঁসের মাংস, জলপাইয়ের আচার আর টমেটো সালাদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।